আসসালামু আলাইকুম। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জোকার এবং অনির্বাচিত স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবাজ বাইডেন আরেক বছর ক্ষমতায় থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত। যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ব্যাপকভাবে কমানোর ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর। ইউক্রেনের উত্তরে সুমি অঞ্চল দখলের পথে রাশিয়ান আর্মি। গাজার সর্বত্র হামলা ইসরায়েলের, নিহত ৩ ফিলিস্তিনি। সৌদি আরবের সাথে রাতারাতি সম্পর্ক উন্নতি ট্রাম্প প্রশাসনের। বিরিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একজন ভালো মানের জোকার এবং অনির্বাচিত স্বৈরশাসক হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, ভলোদিমির জেলেনস্কি শুরু করেছেন ইউক্রেন যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। জেলেনস্কি বুধবার বলেছেন, রাশিয়ার তৈরি মিথ্যার জগতে বাস করছেন ট্রাম্প। জেলেনস্কির বক্তব্যের আবার পাল্টা জবাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল নামক সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, জেলেনস্কি একজন স্বৈরশাসক। সেই ইউক্রেন নামক সুন্দর দেশটিকে ধ্বংস করেছে। তার কারণে ইউক্রেনের লাখ লাখ মানুষ মারা গেছে। আমি ইউক্রেনকে ভালোবাসি, কিন্তু জেলেনস্কি দেশটাকে শেষ করে দিয়েছেন। এরপর ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির উদ্দেশ্যে কঠোর ভাষায় লিখেছেন, আপনি দ্রুত দৌড়ান, অন্যথায় ইউক্রেন নামক কোনো দেশ আর থাকবে না। এখানেই থেমে থাকেননি ট্রাম্প। বুধবার ফ্লোরিডার মিয়ামিতে এক সংবাদ সম্মেলনে ভাষণ দেন তিনি। সেখানে তিনি বলেন, জেলেনস্কি হলো একজন ভালো মানের জোকার, সে নির্বাচনবিহীন একজন স্বৈরশাসক। ডোনাল্ড ট্রাম্প মিয়ামিতে বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়, কিন্তু আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় এটি হতে দেব না। আমি সারা বিশ্বে দৃষ্টি রাখছি যুদ্ধ বন্ধের জন্য। আমি পৃথিবীকে যুদ্ধমুক্ত করতে চাই। আমি চাই না যুদ্ধে মানুষ মারা যাক। আমি চাই শান্তি। ট্রাম্প বলেন, আপনারা দেখুন কিভাবে মধ্যপ্রাচ্যে মানুষ মরছে, কিভাবে মানুষ মরছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। আমরা এই যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি। তৃতীয় বিশ্বযুদ্ধে কেউ লাভবান হবে না, কিন্তু আমরা বেশি দূরে নেই এই যুদ্ধ থেকে। আমি আপনাদের বলে দিচ্ছি, বাইডেন যদি আরেক বছর ক্ষমতায় থাকতো তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ ছিল অনিবার্য, কিন্তু আমি এটি হতে দিচ্ছি না। জেলেনস্কি প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হয়ে গেছে বেশ আগে এবং যুদ্ধের নামে জরুরি অবস্থা জারি করে তিনি পদ টিকিয়ে রেখেছেন। রাশিয়া তাকে বারবার অনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করে বলেছে তিনি ইউক্রেনের কোনো বৈধ প্রেসিডেন্ট নন। সিএনএন সহ জেলেনস্কিপন্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম ট্রাম্পকে অভিযুক্ত করেছেন জেলেনস্কি বিষয়ে রাশিয়ার সুরে কথা বলার জন্য। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বুধবার ব্রিটেনের ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে কঠোর সমালোচনা করেছেন জেলেনস্কির। তিনি জেলেনস্কির প্রতি হুঁশিয়ারি করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার ব্যাপারে জেলেনস্কি লাগামহীন কথা বলছেন, যা তার মতো লোকের মুখে শোভনীয় নয়। জেলেনস্কিকে একজন দুর্মুখ আখ্যায়িত করে জেডি ভ্যান্স বলেন, প্রকাশ্যে জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের যে সমালোচনা করেছেন তা ঘৃণ্য। বর্তমানে ইউক্রেনের 4% মানুষ সমর্থন করে না জেলেনস্কিকে প্রেসিডেন্ট হিসেবে। বুধবার সিএনএন লিখেছে, ট্রাম্প যেভাবে জেলেনস্কিকে আক্রমণ করেছেন তাতে এই যুদ্ধে একমাত্র বিজয়ী হল রাশিয়া। জেলেনস্কির পাশাপাশি বুধবার ট্রাম্প ইউরোপকেও একহাত নিয়েছেন। সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ইউরোপ শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের মিল হবে না ইঙ্গিত করে ট্রাম্প লিখেছেন, আমাদের দুই মহাদেশের মধ্যে রয়েছে সুন্দর বড় একটি সাগর, তবুও ইউরোপ আমাদের কাছে গুরুত্বপূর্ণ আগের থেকে। ফ্লোরিডার মিয়ামিতে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ব্যাপক প্রশংসা করেন সৌদি আরবের। তিনি সৌদি আরবকে ধন্যবাদ জানান রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠান আয়োজনের। ট্রাম্প বুধবার মিয়ামিতে যে সম্মেলনে ভাষণ দেন সেটি আয়োজনের পেছনে রয়েছে সৌদি আরব। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে টেলিফোন করে জানান তিনি আগামী 4 বছরে যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ করবেন। সম্মেলনে ট্রাম্প বলেন, আমার লক্ষ্য সৌদি আরব থেকে $1 ট্রিলিয়ন বিনিয়োগ আনা। বাইডেন প্রশাসনের সময় সৌদি আরব যুক্তরাষ্ট্র সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছায় জামাল খাশোগিকে হত্যা ঘিরে। প্রথমে বাইডেন প্রশাসন এই বিষয়ে সৌদি আরবের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, কিন্তু ইউক্রেন যুদ্ধ ঘিরে সৌদি আরব যখন পুরোপুরি রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে তখন বাইডেন প্রশাসন তার অবস্থান থেকে সরে এসে আবারও সৌদি আরবকে কাছে টানার চেষ্টা করেন। এমনকি জো বাইডেন সৌদি আরব সফর করেও মন গলাতে পারেননি মোহাম্মদ বিন সালমানের। অবশেষে ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্ক রাতারাতি পাল্টে গেল। এর পেছনে রয়েছে মূলত যুক্তরাষ্ট্রের সৌদি যুবরাজের বিশাল পরিমাণ অর্থ বিনিয়োগের ঘোষণা। $600 বিলিয়ন বিনিয়োগের ঘোষণায় ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের ওপর ভীষণ খুশি। রাশিয়ার প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প একসাথে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন সৌদি আরবে। ডোনাল্ড ট্রাম্পের ইহুদি জামাতা জ্যারেড কুশনার বাস করেন ফ্লোরিডার মিয়ামিতে। যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিপুল পরিমাণ বিনিয়োগের বিষয়ে এখানে চলছে সম্মেলন এবং এই সম্মেলন চলবে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে। এই সম্মেলনে যোগ দেবেন জ্যারেড কুশনার সহ ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরব সফর শেষে বুধবার পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরাতে।
আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে বৈঠকে তিনি আলোচনা করেছেন গাজা ও সিরিয়া প্রসঙ্গে। রুবিও চেষ্টা করেছেন গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর এবং জর্ডানে সরিয়ে আনার ট্রাম্পের প্রস্তাবে সংযুক্ত আরব আমিরাতকে রাজি করাতে। আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামের খবরে বলা হয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে সরিয়ে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বুধবার গোটা গাজা জুড়ে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে কমপক্ষে ৩ ফিলিস্তিনি, আহত হয়েছেন অনেকে। এর আগে হামাস বলছে, যুদ্ধবিরতি চুক্তি হলে তারা বাকি সব ইসরায়েলি জিম্মিকে একবারে মুক্তি দেবে। স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি শর্ত হিসেবে গাজা থেকে প্রত্যাহার করতে হবে সব ইসরায়েলি সেনা। হামাসের এই ঘোষণার পরপরই ইসরায়েল হামলা শুরু করে গাজায়। ১৯ জানুয়ারি থেকে গাজায় শুরু হয়েছে ১.৫ মাসের যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি চলাকালে এর আগেও ইসরায়েল গাজায় ছোটখাটো হামলা চালিয়েছে, তবে বুধবারের হামলা ছিল যুদ্ধবিরতির বড় ধরনের লঙ্ঘন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, শনিবার হামাস মুক্তি দেবে আরও ৪ ইসরায়েলি জীবীকে। এদিকে যুদ্ধবিরতির পর গাজায় লাখ লাখ মানুষ তাদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকায় ফিরে আসলেও তারা পাচ্ছে না পর্যাপ্ত সহায়তা। লাখ লাখ ফিলিস্তিনি বর্তমানে অবর্ণনীয় পরিস্থিতির শিকার। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা পরিচালনা করছে লেবাননে। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুসারে ২৬শে ফেব্রুয়ারি লেবানন থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা ছিল ইসরায়েলের, কিন্তু ইসরায়েল তা পালন করেনি। ইসরায়েল ১৮ ফেব্রুয়ারির মধ্যে সেনা সরিয়ে নেওয়ার নতুন সময় নির্ধারণ করে, কিন্তু সেটাও ভঙ্গ করেছে তারা। ১৮ ফেব্রুয়ারি ইসরায়েল ঘোষণা দেয় তারা লেবানন থেকে সেনা সরিয়ে নেবে না পুরোপুরি। লেবাননের অন্তত ৫টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় সেনা মোতায়েন রাখবে তারা। যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ব্যাপকভাবে কমিয়ে আনতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেবলমাত্র সীমান্ত ছাড়া বাকি সব ক্ষেত্রে সামরিক বাজেট ব্যাপকভাবে কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র আর্মিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বুধবার সিএনএন জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামরিক বাজেট ব্যাপকভাবে সংকোচন করার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন সদর দপ্তর পেন্টাগনকে। সামরিক বাজেট ব্যাপকভাবে হ্রাস করা বিষয়ক ট্রাম্প প্রশাসনের পরিকল্পনাপত্র হাতে পাওয়ার কথা জানিয়েছে সিএনএন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ছিল $৮৫০ বিলিয়ন। ইউক্রেনের উত্তরে গুরুত্বপূর্ণ অঞ্চল সুমি দখলের পথে রাশিয়া। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন বুধবার সেন্ট পিটার্সবার্গে এই ঘোষণা দেন। পুতিন বলেন, সুমি অঞ্চল বর্তমানে সব দিক থেকে ঘিরে ফেলেছেন রাশিয়ান সেনারা। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার সুমি অভিযানের ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখানো হয়েছে ইস্কান্দার মিসাইলের সাহায্যে সুমি অঞ্চলে ব্যাপক হামলার ঘটনা। ২০২২ সালে ইউক্রেন অভিযানের শুরুতে রাশিয়া দখলে নেয় সুমি অঞ্চল, কিন্তু এলাকাটি কম গুরুত্বপূর্ণ বিবেচনায় এবং সেনা সংকটের কারণে রাশিয়া পরবর্তীতে ছেড়ে দেয় সুমির দখল। কিন্তু পরবর্তীতে ইউক্রেন আর্মি সুমি থেকে রাশিয়ার বেলগোরড সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ভিত্তিক হামলা পরিচালনা করে। সর্বশেষ ২০২৪ সালের ৬ আগস্ট ইউক্রেন আর্মি সুমি থেকে অভিযান চালায় রাশিয়ার অভ্যন্তরে এবং দখল করে নেয় কুরস্কের বিশাল এলাকা। এবার রাশিয়া ঘোষণা দিল তারা দখলে নিতে যাচ্ছে ইউক্রেনের উত্তর পূর্ব রাশিয়ান সীমান্ত সংলগ্ন সুমি অঞ্চল। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।